আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স সক্রেত শিষ্যবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আজকে একটা নকশা এনেছি। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন যে কিসের নকশা। এটা নাসানি বান বা নাসানাসি বশীকরণ। নাসানি বান বা নাসানি বশীকরণ মানে এমন একটা বিষয় যা প্রকাশ করে পারা যাবে না। এটা প্রকাশ করার মতো শক্তি আমার নাই। এখন এই নকশাটি হচ্ছে আপনার যদি করা হয়, এটা হচ্ছে দুইটা প্রকারে কাজ করা হবে। একটা বশীকরণ করে কাছে আনা প্লাস বান মারা, এই দুইটা মূলত কাজ। এই দুইটা কাজ করলে আপনি মানুষের অনেক কিছু করতে পারবেন বা মানুষের বহুত সাহায্য করতে পারবেন এটা দিয়ে। যেমন বলছি যে নাসানি বশীকরণ, এটা নাম শুনে হয়তো আপনারা অনেকেই ভাববেন আবার কেমন জিনিস। বলছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আগে কাজ তারপর তার প্রমাণ। ভক্তি সহকারে ইচ্ছা অনুসারে মন ইমান সরল রেখে কাজটি করলে জিন্দিকে আপনার এ কাজ মিস হবে না, এটা গ্যারান্টি। তার কারণ এ কাজটা আমি কয়েকবার করেছি, ফল পেয়েছি, সেইটা আপনাদেরকে দিতেছি। যেটা আমি করে ফল পাই নাই সে জিনিস আপনাদের মাঝে আমি দিই না। আমি আগে পরীক্ষা করি, পরীক্ষা নিরীক্ষা করে যদি ফল পেয়ে থাকি তাহলে আপনাদের দিই, না হলে দিই না। তার বিষয় আরও কিছু কথা, যে আমি কাজ করলে কিছু কিছু মানুষ কমেন্ট লিখছে যে গুরুজি আমার কাজ হচ্ছে না। আমি করলে কাজ হচ্ছে আর আপনারা করলে কাজ হবে না কেন? আমি করলে কাজ হয়, আপনারা করলে কাজ হবে না কেন? আমার কথার উত্তর দিতে হবে। আমি করলে যদি কাজ হয় তো আপনাদের কাজ কেন হবে না? হতে হবে। তাতে করে বোঝা যাচ্ছে আপনাদের মন ইমান দুর্বল, রোহানি শক্তি নেই। দ্বিতীয় কথা, মন ইমান দুর্বল, আপনারা মিথ্যা কথা বলেন, হালাল খান না, মানুষের সাথে সিটারি বাটপারি করেন, এই কারণে আপনাদের কাজ হয় না। তো আপনারা সরল মনে কাজ করে দেখেন তো কাজটা হয় কি না হয়, আমি দেখি। সরল মনে আপনারা কাজটা করেন, সত্য কথা বলেন, হালাল খান, মিথ্যা থেকে বিরত থাকুন, ঠিক কাজ করুন। দিনই আমি যে নকশাগুলো দিয়ে থাকি এর থেকে কুফরি নকশা পৃথিবীর ভিতরে আর কিছু নাই। পৃথিবীর ভিতরে আর কোনো নকশা নাই এর মতো কুফরি। কিন্তু এই নকশা যদি আপনারা কাজ করে কাজের ফল না পান তাহলে নিশ্চয়ই আপনাদের ভিতরে কোনো খাজ আছে। খাজ থাকলে হবে না ভাই, এটা খাজ রাখার কাজ না। মানুষের সেবা করার জন্য আপনি এই জগতে নেমেছেন, মানুষকে সেবা করুন, অসেবা করেন না। যে মানুষের কাছে বদনাম দুর্নাম অভিশাপ পড়াইতে হবে এমন কাজ করেন না। আপনারা ভালো কাজ করেন, ভালো ফল পান, আপনাদের নাম হোক, আপনাদের দোয়া করবে তারা, আপনাদের জন্য তারা দোয়া করবে। আপনার মৃত্যুকালেও সে দোয়া করবে, জাল্লা অমুক ব্যক্তির হাত দিয়ে কাজ করে আমার কাজে সফলতা হয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তারা দোয়া করবে, আর দোয়া না করছে গাইল তো দেবে। যে খানকে ফুলার হাতে একটা কাজ করছিলাম, এ কাজটা আমার হয়েছিল, এটা আপনার একটা দোয়া হয়ে যাবে। তা আপনাদের মুখ সিদ্ধ নেই, জীব সিদ্ধ নেই, দেহ সিদ্ধ নাই, রোহানি শক্তি নাই, আল্লাহর নাম করেন না, নামাজ কালাম পড়েন না, সে ইত্যাদি। যাই হোক, অত কিছু বলতে যাচ্ছি না। আপনারা নিজেকে নিজে কন্ট্রোল করুন দিন একটু। আপনারা নিজেকে নিজেরা কন্ট্রোল করুন। আরে আল্লাহর কোরআন যতক্ষণ সত্য, আল্লাহর রাসূল সত্য, পীর পাইকম্বার অলিয়া উলিয়া যতক্ষণ সত্য,
এগুলা সত্য কেন হবে না? এগুলা সত্য কেন হবে না? সত্য হতে হবে। কিন্তু আপনি যদি সেই জিনিসগুলা না মানেন, না জানেন, না বোঝেন, তাহলে আপনার কাজ কিভাবে হবে? আপনারা জেনে বুঝে শুনে কাজ করুন দিনই, আমি দেখি আপনাদের কাজ হয় কি না হয়। আরে আমার চ্যানেল তো আমি ভিডিও দিতেও পারি না পারি, আমার এখন আর ভিডিও দিতে ইচ্ছা করে না। তারপরেও আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের ভালোর জন্য আমি মাঝে মাঝে রেগুলার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। তা আপনারা যদি স্বয়ং সম্পূর্ণ না হন, তা আপনাদের একটা কাজও হবে না। তার কারণ এখানে বহুত বিষয় আছে, এর কিছু গোপন বিষয় থাকে, এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতের লোক যারা, তাদের পক্ষে এই নকশাগুলো খুব কার্যকারী হয়। যাদের আধ্যাত্মিক বুদ্ধি আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে, আধ্যাত্মিক জগতে যারা চলে। আর নতুন যারা কবিরাজি শিখছেন বা করেন, তারা এই বিষয়টা নিয়ে অত বুঝতে পারবে বলে আমি বিশ্বাসী না। তার কারণ তারা এটা নিয়ে অত অবগত না, তারা বুঝবেও না। কিন্তু তাদের বোঝার জন্য আমি সহযোগিতা করব। আমার কাছে তারা আমার সাথে যোগাযোগ করুক সরাসরি, আমি তাদের জন্য এর ভিতরে যা কিছু আছে আমি সবই তাদের বলে দেব। কিন্তু নকশাটা আপনারা দেখুন, কাজ করুন, ভালো ফল পান। আপনারা বদনামের কাজ করেন না, মানুষকে ঠকিয়েন না, সুনাম অর্জন করুন, আপনাদের দোয়া করবে মানুষ, এটা আমার কামনা। যাই হোক, বিস্তারিত বলতেছি, আপনারা নকশাটাকে দেখুন। নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি নকশাটা ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি। তো নকশাটা কি করবেন, যদি বশীকরণ করার জন্য করেন, বশীকরণের জন্য করলে 3টা নকশা লিখবেন। 3টা নকশা লিখে একটি নকশা আপনি সাথে রাখবেন, একটি নকশা কবরে পুঁতবেন, আর একটি নকশা যে কোনো একটা বোতলের ভিতরে ভরে, বোতলের মধ্যে কিছু বালু বা মাটি দিয়ে ওই বোতলটা নদীতে নিক্ষেপ করবেন। আর নিক্ষেপ করলে ওইটি 24 ঘন্টার ভিতরে ওই মেয়ে নাচতে নাচতে আপনার বাড়িতে আসবে, পাগল পাড়া হয়ে নাচবে এসে। এত খারাপ এই নকশাটা, সে এসে নাচবে আপনার বাড়ি। আর বানের জন্য যদি করেন, একটি নকশা লিখবেন, একটি নকশা লিখে একটি বোতলের মধ্যে ভরবেন, ভরে তার ভিতরে কিছু সরিষা, 3টা শুয়ের আগা, 3টা বড়শির আগা, একটু লবণ, একটা শুকনা কাঁচা ঝাল মানে মরিচ, এইগুলা দিয়ে আপনি কবরের মাঝখানে, মানে কবরে না, কবরের মাঝখানে, কবরে যে কোনো এক মাঝখানে কবরস্থানের ভিতরে দাফন করে রাখবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি নাচানাচি শুরু করে দেবে। এই বানটা মারলে ওই ব্যক্তি নাচানাচি শুরু করে দেবে 24 ঘন্টায়, এটা গ্যারান্টি। তা যে পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।